রেডি। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে আসলাম টাঙ্গাইল জেলা সখীপুর থানা, যেটাকে বলে ভাইরাল বরাবর বানরের জঙ্গল গজাই বন। আমরা সেই 20 নম্বর জঙ্গলে আজকে চলে আসলাম বানর এবং হরিণ দেখার জন্য। কিন্তু এসে কি হলো, খাইলা মাঠে আমরা গোল করার জন্য চলে আসলাম। আসলে দেখেন, খাইলা জঙ্গল, খাইলা মাঠ, আমরা এখানে আছে গোল দিব। আমরা আজকে এমন একটা জায়গায় এসেছি, সেই ভাইরাল বরাবর জঙ্গল, 20 নম্বর জঙ্গল। এসে দেখতে পারলাম কি, ওই যে একটা গরু, একটু ভাই দেখাবেন, ওই যেটা গরু দেখাচ্ছি, মানে হরিণের পরিবর্তে। আর এই পাশে আমি দেখতে পাচ্ছি, এই যে এই পাশে আমি দেখতে পাচ্ছি যে মানে বানরের পরিবর্তে মানে গরু ঘাস খাচ্ছে। এইটা হচ্ছে ভাইরাল সেই জঙ্গল। আসলে আমার মতো কেউ বুকা স্বর্গে বাস করবেন না। আমি যেরকম ভাবে বুকা স্বর্গে বাস করে আজকে আমি এত কষ্ট করে আমার কাজকর্ম ফালিয়ে আমি সেই বরাবর টাঙ্গাইল জেলা সখীপুর থানা বরাবর 20 নম্বর জঙ্গলে এসেছিলাম বানর এবং হরিণ দেখার জন্য। আসলে এসে কি হলো, মানে ওই যে কথাই আছে না, যে খেলা না পারলে মানে খাইলা মাঠে গোল দেওয়া যায় সম্ভব, সেটাই হচ্ছে আজকে আমার মানে দ্বারা। এই যে দেখেন, আমি একটা মোটরসাইকেল নিয়ে আসছি, তেল খরচ করে আসছি, এসে কি হলো, আমার খাইলা মাঠে আমি গোল করতেছি। এরকম হচ্ছে আমার কাহিনীটা আজকে, যে আমি আসলাম এত এই ফুলবাড়িয়া মানে গাজীপুর সদর লন্ডন থেকে আমি আজকে টাঙ্গাইল জেলায় সখীপুর থানা বরাবর 20 নম্বর জঙ্গলে এসেছিলাম বানর এবং হরিণ দেখার জন্য। তো আমার কথাগুলো নেগেটিভ ভাবে কেউ নিবেন না। আসলে আমি এখানে এসেছি যে অনেকেই বলে যে এখানে নাকি অনেক হরিণ, বানর, অনেক সাপ বিচ্ছু আছে। তো এখানে নাকি পাহারাদারও ছিল, কিন্তু এখন আমি কাউকে দেখতে পাচ্ছি না, যেহেতু দুপুর টাইম, হয়তো তারা রেস্টে আছে। তো আমার মনে হচ্ছে যে ওই যারা গার্ড আছে, মানে ওই গার্ডের সাথে সাথে মনে হয় যে আপনার ওই পশু পাখিগুলো মানে রেস্টে চলে গেছে অন্য জায়গায়। তো আমরা এমন সারাটা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোনো কিছু দেখতে পেলাম না। মনে একটা আফসোস রয়ে গেল। তো আমার বহুদিনের শখ এবং ইচ্ছা ছিল যে আমি এই টাঙ্গাইল জেলা সখীপুর থানা এই বরাবর জঙ্গলে আসবো, 20 নম্বর জঙ্গলে বানর এবং হরিণ দেখার জন্য। কিন্তু এসে কি হলো, কিচ্ছু না, মানে খাইলা মাঠ। যাই হোক, সমস্যা নেই, আমি এসেছিলাম, আবার ইনশাল্লাহ আবার কোনো একদিন আসবো আপনাদেরকে সরাসরি, সেটা আমি দেখাবো। কিন্তু আজকে দেখাতে পারলাম না, দুঃখিত। আপনাদের কি দেখাইলাম, বানর এবং হরিণের পরিবর্তে আমি দেশি একটা হাড্ডিওয়ালা গরু দেখাইলাম আপনাদের। যাই হোক, আমি এসেছি এখানে ভাইরাল হওয়ার জন্য, আমি ভাইরাল হয়ে গেলাম। ঠিক আছে, ওই যে একটু আগে আমি একটা ভিডিও দেখলাম, তোর সব বিল্লাল ভাই, যার কোনো তুলনা নাই। আমি তার মতো একজন ব্যক্তি, কালো একজন মানুষ, কালো জলিল, আমার নাম হচ্ছে কালো জলিল। আমি এখানে ভাইরাল হওয়ার জন্য এসেছি। আমার পেজটি সবাই ফলো দিবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন। তো যাই হোক, আমি এখানে এসেছিলাম যা দেখার জন্য আমার ইচ্ছা ছিল, কিন্তু আমার ইচ্ছাটা পূরণ হয়নি, ভবিষ্যতে হবে ইনশাল্লাহ। আমি এখানে ভাইরাল হওয়ার জন্য এসেছি, আমি ভাইরাল হয়ে গেছি। আমি এখানে যা দেখা আমি দেখেছি। তো পরবর্তী সময়ে ভাই আপনাদের বন্ধুরা আপনাদের আমি কি সব দেখাবো ইনশাল্লাহ। আমি চেষ্টা করব যে এই জঙ্গলে কি আছে না আছে আমি আপনাদের দেখাবো, এই জঙ্গল থেকে আমি দেখাবো। তো আমি এই জঙ্গলটা সারাটা জঙ্গল এটা আমি পুরাতন খুঁজলাম হরিণ এবং বানর, কিন্তু আমি কোনো কিছু দেখতে পেলাম না। এটা আমার মনে আফসোস না, মনে একটা দুঃখ রয়ে গেল। কিন্তু আমি কোনো একদিন আপনাদের দেখাবো, আমি নিজেও দেখবো। এটা আপনাদের কাছে আমি দোয়া চাই এবং আশীর্বাদ চাই। তো আমি যে একজন ভাইরাল লোক হইতে পারি না, কিন্তু ভাইরাল হওয়ার জন্য এই জঙ্গলে এসেছিলাম, ভাইরাল হয়ে গেছি ভাই। তো সকালে আমার পেজটি এবং জলিল আহমেদ ফেসবুক পেজ এবং নিফা মিডিয়া ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।